السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: كل أمتي يدخل الجنة إلا من أبى. قالوا ومن أبى؟ قال صاحب الرسالة صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة وعصاني فقد أبى، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে 10 শাবান 1447 হিজরি, শাবান মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অদম নালায়েক, না খান্দাকে, না ইলমকে, না আমলওয়ালাকে, যার কোনো আমল নাই, ইলম নাই, ওরকম ব্যক্তিকে আপনাদের সামনে মিম্বরে বসার, আপনাদের মতো দিনদার সালেহ বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাত থেকে আলোচনা শুনবার, বলবার যে তৌফিক মহান সত্তা দান করছেন, জবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন ওই তরিকা মোতাবেক সলুক মোতাবেক অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আমরা যত মুমিন বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যত মুমিন বান্দাবান্দি এখনো দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দাবান্দি দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে 10 তারিখ, আগামী শনিবার 11 তারিখ, রবিবার 12 তারিখ, সোমবার 13 তারিখ, মঙ্গলবার 14 তারিখ। 14 তারিখ যে দিনগত রাত্রি, এটাই হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, বা আমরা বরাতের রাত্রি যেটাই বলি না কেন। ওই রাত্রির ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয়, সংক্ষিপ্ত আকারে, কারণ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এখানে ওইভাবে বিস্তারিত কথাগুলি বলা যাচ্ছে না। প্রথম নম্বর, যে লাইলাতুন নিসফু মিন শাবান, এই রাত্রির কোনো বৃত্তি আছে কি নেই। যেমন উদাহরণটা, কারণ এটা কেন বলতেছি, এই যে নিজে অনেকজনে বলতেছে এটা কোনো বৃত্তি নাই, আবার অনেকজন এমন ভাবে করতেছে এটা না করলে কি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। ওই জন্যই আমি আলোচনায় আসবো, এটা হচ্ছে এটার বৃত্তি আছে কি নেই। 2 নম্বর, করণীয় কি, বর্জনীয় কি। যদি করি এটা, এই রাত্রিটা যদি করি তাহলে কিভাবে নিব। এরপর হচ্ছে যে এই ফজিলতপূর্ণ রাত্রি এবং দিনের মধ্যে আমাদের করণীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমঝার বুঝার তৌফিক দান করবেন না, আমিন। প্রথম নম্বর যেটা, এটা হচ্ছে যে এই রাত্রির বৃত্তি আছে কি নাই। আসলে এটা কথা বলতে গেলে অনেক সময় নিয়ে কিতাবাদি আইনা তারপর কথা বলতে হবে, কারণ মুখস্থ কথা বললে অনেকজন এটা বিশ্বাস করে না। আজকে মুখস্থের মধ্যে শুধু এতটুক বলি, 10 জন সাহাবীর থেকে অনেক রাওয়ায়াত রয়ে গেছে, এবং যে 10 জন সাহাবী তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এরকম সাহাবীদের থেকে 10 জন সাহাবীর থেকে এই হাদিস নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই হাদিস কি রয়ে গেছেন, বয়ান রয়ে গেছে। এর উপর ভিত্তি করে উলামায়ে দেওবন্দ এই রজনীকে, এই রাত্রিকে, এই দিনটাকে দামি এবং কিমতি বলে থাকেন। তাহলে যারা বলতেছেন এটার ভিত্তি নাই, এটা তারা বুঝবেন, এটা আমি তাদেরকে দিতে পারবো না, ওইরকম আমার নাই। আর যারা অতিরিক্ত করতেছেন তারাও বুঝবেন সামনের আলোচনার মধ্যে। কিন্তু যারা এখন দোটানার মধ্যে রয়ে গেছেন, যারা আমল করেন, তারা যদি মনে করেন যে এটার ভিত্তি তো নাই, এটা অমুক, তাহলে আমি আপনাদেরকে বলবো যে না, এটার ভিত্তি আছে এবং সঠিকভাবে আছে। এরপরে যে কথা ছিল, করণীয় কি, বর্জনীয় কি। করণীয়ের জন্য এবং বর্জনীয়, আমরা যদি হাদিস দেখি, আমি যে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের যে মধ্য রজনী, রাত্রিকালীন দাঁড়ানো, অর্থাৎ নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, দিনের বেলায় রোজা রাখা, এটা হচ্ছে করণীয়, হাদিস থেকে পাওয়া যায়। বাকি এর বাহিরে যে যত কিছুই করে এগুলি সব কি, বর্জনীয়। এখন এভাবে কিভাবে নিব এটাকে, যে ইবাদত কয়েক ধরনের। প্রথম 1 নম্বর, ইবাদত না করলে গুনাহ, করলে সওয়াব। না করলে গুনাহ, করা সওয়াব। আরেকটা ইবাদত করলে গুনাহ, না করলে সওয়াব। আরেকটা ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এই 3টে জিনিস বুঝছেন। প্রথম নম্বর, না করলে গুনাহ, করলে সওয়াব, এতটুকু বুঝে নেবেন। ইবাদতের প্রথম স্তর, না করলে গুনাহ, করলে সওয়াব, অর্থাৎ করতে হবে, এটা বাধ্যতামূলক ইবাদত, এটা করতেই হবে, না করলে গুনাহগার হয়ে যাবে।
দ্বিতীয় নম্বর ইবাদত, না করলে সওয়াব, করলে গুনাহ। না করলে সওয়াব, করলে গুনাহ। অনেক মুসলমান মাজারে যায় না, মাজারে গিয়ে সিজদা দেয় না, মাজারের দিকে হাত উঠে দোয়া করে না। এটা হচ্ছে করলে গুনাহ, না করলে সওয়াব। আর একটা হচ্ছে করলে সওয়াব, না করলে গুনাহ নাই। যেমন দখলুল মসজিদ, কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়লো, তাহলে কি পাইলো? সওয়াব পাইলো। কিন্তু না পড়লে গুনাহগার হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ না, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এরকম তাহাজ্জুদের নামাজটা কেউ যদি পড়ে তাহলে কি পাবে? না পড়লে গুনাহ হবে? গুনাহ হবে। কোরআন শরীফে আছে, এরপরে গুনাহ হবে না? বলেন, কি বলেন আপনি? অর্থাৎ এটা এমন একটা ইবাদত যে ইবাদতটাকে নফল বলা হয়। এই যে ক্যাটাগরির ইবাদত দেখতেছেন, এই লাইলাতুন নিসফু মিন শাবান এই ক্যাটাগরির ইবাদতের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নেই। এখন এটা আমরা কিভাবে নিব? এই রাত্রিকে কিভাবে নিব? নেওয়ার বেলা এরকম যেটা যারা বর্জন করতেছে বর্জনও করা যাবে না, যারা অতিরঞ্জিত করতেছে অতিরঞ্জিত করা যাবে না। তাইলে কিভাবে নিব? এই রাত্রি কেন আল্লাহ তাআলা দিলেন, এর উপর কয়েকটা কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের নাম দিলেন শাবান। শাবান কারণ কি? শাবানের এক অর্থ হচ্ছে এটা, শাবানুল কলবি ইবনে আদম, হে বনি আদম, শাবানে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কি করো? প্রস্তুতি। কিসের প্রস্তুতি? অন্যজন এটার ব্যাখ্যা করতে, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশুইবু লিরমাদান, বলে তুমি রমজান মাসের জন্য যে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে আন্তরিকভাবে, এটা হচ্ছে তোমাকে কোন মাসে নিতে হবে? শাবান মাসে। এটা গেল একদিন। এটা কেন নিব এইভাবে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে দৃষ্টি দিই। এটা কি? قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। শাবান মাস হচ্ছে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। কেন আল্লাহর নবীর মাস বললেন? এখন এটা আমি আমার বলতে পারি, শাবানু শাহরি, শাবান মাস আমি ওলিউল্লাহর মাস, আমি জিলফার ইমাম সাহেবের মাস। আপনিও বলতে পারেন, আপনারা সকলেই বলতে পারেন শাবান মাস আমাদের মাস, এবং রমজান মাস কার মাস? আল্লাহর মাস। দুনিয়াতে যে কোনো একটা শিক্ষার পদ্ধতি রয়ে গেছে। আল্লাহ তাআলা রমজান এটা কেমন ফজিলতপূর্ণ, ইনশাআল্লাহ সামনে তো আরো কয়েক জুমা আছে, 2 জুমা থাকতে পারে, 2-3 জুমা, 2 জুমার মতো, এগুলোর মধ্যে রমজানের ফজিলতের বয়ান হবে ইনশাআল্লাহ তাআলা। রমজানের ফজিলত এত বেশি এত বেশি এত বেশি, বেশির মধ্যে করতে গিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে বলে দিয়েছেন, তোমরা যদি একটা ফরজ আদায় করো, তাহলে রমজানের মধ্যে যদি একটা ফরজ আদায় করো, তাহলে আমি তোমাদেরকে 70টা ফরজ আদায় করার যে সওয়াব, একটা হচ্ছে পদমর্যাদা, আরেকটা হচ্ছে সওয়াব, যে সওয়াব ওই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর রমজানের মধ্যে তোমরা যদি একটা ফরজ আদায় করো, রমজানের বাহিরে যদি রমজানের মধ্যে তোমরা যদি একটা নফল আদায় করো, রমজানের বাহিরে যে ফরজ আদায় করলে যে সওয়াব পাবে, রমজানের মধ্যে নফল আদায় করলেও সেই সওয়াব তোমরা পেয়ে ফেলবে। এটা হচ্ছে রমজানের ফজিলতের মধ্যে একদম ছোট্ট ফজিলত। তাহলে ফজিলত যদি এমন হয়ে থাকে, তাহলে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে না? এই প্রস্তুতিমূলক শিক্ষানবিষ্কাল হিসেবে আল্লাহ তাআলা দিলেন শাবান মাস। তো পুরো মাস তো আর পারবো না, ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে একটা রাত্রি দিয়ে দিলেন, এই রাত্রিটা তোমরা নাও, এটা তোমাদের শিক্ষানবিষ্কাল। সামনে তোমরা 1 মাস রমজান কিভাবে কাটাবে না কাটাবে, এই একদিন তুমি শিক্ষা গ্রহণ করে তালিম নিয়ে বুঝিয়ে দাও, এইভাবেই আমি কি করব? রমজান কাটাবো। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না মানে? তাহলে আমার কথা গুরুত্ব বুঝেন ওই জন্য আমি বুঝাইতে পারি না, আপনারা বুঝেন না তা না, আমি বুঝাই। জি, রমজান 1 মাসের জন্য, কি রাত্রে কিভাবে উঠবেন, রাত্রে কিভাবে জাগান থাকবেন, এটার জন্য, দিনে কিভাবে রোজা রাখবেন তার জন্য ট্রেনিং হবে বিশেষভাবে যেটা হবে রাত্রি জাগন থাকার। আমরা সবে কদরকে একটা রাত্রি মনে করি। দেখেন, লাইলাতুন নিসফি মিন শাবান
এটা নির্দিষ্টকৃত। এটা কি কৃত? নিশ্চিত। আচ্ছা, কেউ কি বলতে পারবেন লাইলাতুল কদর এটা নির্দিষ্টকৃত? কোন কোরআন কোন হাদিসে কেউ আনতে পারবে? বিশেষভাবে যদি কোরআন হাদিস থেকে যদি আপনি নির্দেশ বের করলে পাবেন যে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রির যে কোনো একটা রাত্রি কি হতে পারে? শবে কদর, লাইলাতুল কদর হইতে পারে। এবং লাইলাতুল কদরটা কত মানসম্পন্ন বলছে, কেউ যদি লাইলাতুল কদর একটি রাত্রি একটা মুহূর্ত যদি কি পেয়ে যায়, ওই বান্দা 1000 মাস, 1000 দিন না 1000 মাস না 1000 সপ্তাহ না 1000 ঘন্টা মনে হয়, 1000 মিনিট, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামা দিয়ে দেওয়া। তাহলে এরকম একটা রাত্রির জন্য ট্রেডিং দেওয়া লাগবে না? ওই ট্রেডিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলতেছেন লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে তোমরা লাইলাতুল কদরের জন্য ট্রেডিং দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রি তুমি যদি কাটাইতে পারো, রমজানের বাহিরে যদি ফজিলতপূর্ণ বানাইতে পারো, ফজিলতপূর্ণ বানাইতে পারো কেন বললাম? হুজুর কিভাবে কথা কোন, এটা কি কোন? অর্থাৎ করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তাহলে আমাকে বানাই নিতে হবে এটাকে ফজিলতপূর্ণ, আর ওইটা তো ফজিলতপূর্ণ হোক নিজেই। যদি আমি এটাকে বানাই নিতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা যে রাত্রিকে ফজিলতপূর্ণ বানাই দিয়েছে, তখন আমাদের কদর হবে, সম্মান হবে, ইজ্জত হবে। আর এই রাত্রিকে যদি আমি ওইরকম সম্মানিত বানাইতে না পারি, তাইলে বোঝা যাবে আমি সামনে যে 5টি রজনী রয়ে গেছে, ওই 5টি রজনী আমি কখনো সম্মানিত করতে পারবো না। ওই জন্যই শিক্ষানবিশকাল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে লাইলাতুন নিসফু মিন শাবানকে সামনে রেখে দিয়েছে। এখন বলেন, যদি কেউ শিক্ষা গ্রহণ না করে, কেউকে যদি শিক্ষা দিতে যায় বা শিক্ষা নিজে নিতে যায়, তাহলে নিতে পারবে? তাহলে শিক্ষা আগে গ্রহণ করতে হবে। তাহলে শিক্ষা গ্রহণ করার জন্য তাহলে লাইলাতুন নিসফু মিন শাবান যেটা রয়ে গেছে, এটার কদর করতে হবে কি করতে হবে না? যদি করতে হয় তাহলে এতটুকুর মধ্যে আলোচনা শেষ করলেই চলে। কিন্তু এরপরও আমি আপনাদেরকে এতটুকু বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শুরুতেই বলতে গিয়ে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাহ, যত নবী, যত রসুল, যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, সকল নবী, সকল রসুল, সকল পয়গম্বরের কি ছিলেন? উম্মত ছিলেন। কিন্তু সকল নবীর, সকল রসুল, সকল পয়গম্বরের উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব কাদের? উম্মতে মুহাম্মাদিয়ার। ওই জন্য কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হবে। এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আমি একটা ঘটনা আপনাদের সামনে আনবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা, যেটা হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন চলে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে পথে হাঁটতেছিলেন। হাঁটার মধ্যে তিনি একটা সাদা এত বড় পাথর দেখলেন এবং এত সুন্দর দেখে আশ্চর্য হয়ে গেলেন। এরকম একটা এলাকার মধ্যে এত সুন্দর একটা পাথর পড়ে রয়েছে, এটা বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি আপনাদের বলি, মসজিদের রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় যদি একটা স্বর্ণের চেইন পরে থাকে, তাকাবে কি তাকাবে না ওইদিকে? এবং আশ্চর্য হবে কি হবে না? এখানে এই স্বর্ণের চেইন কে না কার পরে গেল, কে না কি হইলো, এর আলোচনা। ওইরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর পাথর এটা কেমনে এরকম হয়, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি একটু গিয়ে বলো, তুমি শুধু পাথর দেখে এরকম আশ্চর্য হচ্ছ, তাহলে তুমি একটু পাথর স্পর্শ করো, হাত লাগাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে হাত লাগাইলেন, সাথে সাথে পাথর টুকরো টুকরো হয়ে গেল। দেখে পাথরের ভিতর একটা লোক বসা, তার সামনে একটা তরুতাজা, সব এই যে গাছটা আছে না যেরকম সবুজ তরুতাজা, ওরকম সবুজ একটা আঙ্গুর লতা এবং তাজা আঙ্গুর ফল। তখন বলতে, তুমি এটা কি করলা? তো হে প্রতীক, তুমি কে? তুমি এটা কি করলা? আমি মাত্র খাওয়ার টাইম হয়েছে, আমার নাস্তার টাইম হয়েছিল। আল্লাহ পাক আমাকে দৈনিক এই পাথরের ভিতর এরকম দৈনিক 3 বার খাওয়ায়। এই নাস্তার টাইমের মধ্যে আমার ব্যাঘাত ঘটলা তুমি?
বলে আচ্ছা ঠিক আছে, ব্যাঘাত ঘটাইছে, এটা পরে তোমার থেকে ক্ষমা চাইবে, তুমি আগে বলো এই পাথরের ভিতর তুমি কতদিন? বলে আমি এই পাথরের ভিতর হচ্ছে 400 বছর আমি পাথরের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেছি, 400 বছর। এবং আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে আমাকে 3 বেলা খানা দিতে থাকে। যখন এই কথা হইলেন আরো আশ্চর্য হয়ে গেলেন কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কেমন কারিশমা আল্লাহ তাআলা পাথরের ভিতরে একটা বান্দাকে ইবাদত করান, আবার এখানে রিজিকও দান করেন। আল্লাহু আকবার। এই আশ্চর্য হওয়ার কারণে ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলতেছেন, হে জিবরাইল আমিন, আপনি এত আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনার পরবর্তী যিনি নবী আসবেন তার যে উম্মত হবে, তার উম্মতের সম্মান এবং ইজ্জতের জন্য আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ বিশেষ রজনী দিয়েছে। যেমন কি বিশেষ? লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল কদর, 2 ঈদের 2 রাত্রি, মুহররমের সময় 10 রাত্রি, এরকম বিশেষ বিশেষ কিছু কি দিলেন? রাত্রি দিলেন ওই উম্মতকে। এই বিশেষ রাত্রিগুলির ফজিলতের কারণে এই বান্দা যে 400 বছর ইবাদত করছে তার চেয়ে শেষ কি হয়ে যাবে? শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এতটুক নয়, তাদের এই বিশেষ বিশেষ রাতগুলি দিয়ে, দিনগুলি দিয়ে তাদেরকে এমন বিশেষত্ব দান করছে, এই বান্দা 400 বছর ইবাদত করার পরও, লাগাতার 400 বছর ইবাদত করার পরও সেই জান্নাতে আগে যাইতে পারবে না। মাত্র 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, সর্বোচ্চ 150 বছর ইবাদত করে এই 400 বছর ইবাদত করনেওয়ালার আগে জান্নাতে চলে যাবে কে? উম্মতে মুহাম্মদ। তাহলে আমি আর আপনি এবার বলি, তাহলে আমার আর আপনার ইবাদত করা উচিত কি উচিত না? এটা একটু আস্তে করে বললেন, বন্ধুর মনে আমাদের উপর চাপাই দিচ্ছে ইবাদত করাটা। আমি তো প্রথম এটার ফলাফল কিন্তু বলে দিয়েছিলাম। যদি আপনি লাইলাতুন নিসফ মিন শাবান ইবাদতের মধ্যে কাটাইতে পারেন, তাহলে রমজান আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আর যদি আপনি লাইলাতুন নিসফ মিন শাবানকে ইবাদতের জন্য কাটাইতে না পারেন, রমজানে ভোর রাত্রে ওঠা, সেহরি খাওয়া আপনার কপালে, অনেক জনের কপালে জুটবেও না। সেহরি খাওয়া, সেহরি না খাওয়া, এগুলো ইনশাআল্লাহ বলবো। ইফতারি করা, ইফতারি না করা, অনেকজন সেহরি খায় না, বলে একটু করে পানি খাইলে বস হয়ে যাবে। পানি খাইলে খাওয়া বলে না, পানি খাওয়া কি খাওয়া বলে? পান করা বলে। তাহলে খাওয়া যতটুক বলে সেহরি অতটুক করে খাইতে হবে। শুধু পানি খেয়েই আপনি সুন্নত আদায় করে দেবেন তা হবে না। কারণ যারা সেহরি খাবে না তাদের সাথে তুলনা হয়ে গেছে ইহুদিদের সাথে। ইহুদিরা কি খায় না? সেহরি খায় না। আর ইফতারি যারা করে না তাদের সাথে তুলনা দিচ্ছে নসরাদের সাথে, খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা কি করে না? ইফতারির আয়োজন করে না। দোনোটা যারা করবে তাদেরকে বলা হয় মুসলমান। দোনোটা যারা করবে তাদেরকে বলা হয় কি? মুসলমান। ওই জন্য কি ইহুদি হব না খ্রিস্টান হব না মুসলমান হব, এটা নির্ধারণ করতে হবে এই নিসফ লাইলাতুন নিসফ মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুন নিসফ মিন শাবানের অনেক ফজিলত, অনেক ফজিলত। আমি অতটুকু ফজিলত বললাম না, শুধু এতটুকুই বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকলকে এমন একটা রাত্রি দান করলেন যে রাত্রিটা আমি আর আপনি যদি 2 রাকাত শুধু নামাজে পড়ি লাইলাতুন নিসফ মিন শাবান, ফাকালা মান সাল্লা লাইলাতুন নিসফ মিন শাবান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন ফাহুয়া আফদালুল মিন ইবাদিহি 40 মা আমিন। ফাকালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআতমাইন্না মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন বললেন, হে জিবরাইল, হে ঈসা, তুমি শুনো, উম্মতে মুহাম্মাদের যদি লাইলাতুন নিসফ মিন শাবানের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ তার এত মাকাম, এত শান হয়ে যাবে, তোমার উম্মত 400 বছর একটা পাত্রের ভিতর নির্বিঘ্নে ইবাদত করার চেয়ে উত্তম হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, যদি উম্মতে মুহাম্মাদের এরকম শান এবং মান হয়ে থাকে, আপনি আমাকে উম্মতে মুহাম্মাদিয়া বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলে দিলেন, হে ঈসা, শুনে রাখো, আমি তোমাকে চতুর্থ আসমানে নিয়ে আসবো, এখানে আমি তোমাকে কিছুকাল রাখবো, এরপর আবার দুনিয়াতে যখন পাঠাবো তখন তুমি নবী থাকতে পারবে না। সাধারণ একটা উম্মতে মুহাম্মাদিয়া যেরকম ফজিলত, তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ফজিলত হয়ে যাবে।
ঈসা আলাইহিস সালামকে এই সম্মান এবং ইজ্জতটা দেওয়া হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুন নিসফু মিন শাবানের ফজিলতকে ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। সবচেয়ে বাস্তব যে কথাটা হচ্ছে এটাই, এমনি তো আমি উক্তিগুলি করতে জানি না, আমি তো একটা শ্লোক দিয়ে আপনাদেরকে বলতে পারতাম। এমনি তো মানুষ ইবাদত করে না, আর যখন সুতা যায় দে মারে গুতা। এখন যখন চাইছে এই রাত্রে ইবাদত না করলে কি চলবে, তো আর ইবাদতই কেউ করে না। ভাইও কতটুকু ইবাদত করছেন, নামাজ কতটুকু নামাজ পড়ছেন, জিকির কতটুকু জিকির করছেন, তসবিহ কতটুকু তসবিহ আদায় করছেন, কোরআন তেলাওয়াত কতটুকু আদায় করছেন। আমি আজকে আমার বাসায় বলতেছিলাম, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করতে গিয়ে একটা চিন্তা বেরিয়ে আসছে। কেন আগেকার তো এমন ছিল, এই আল্লাহর ওলির চেয়ে পরবর্তী আল্লাহর ওলি তার চেয়ে আরো বেশি ইবাদত গুজার হয়েছে, এই আলেমের চেয়ে পরের আলেম আরো বেশি বড় আলেম হয়েছে। কিন্তু এখন ওরকম হতে পারতেছে না কেন? ওরকম হতে না পারার পিছনে যে জিনিসটা রয়ে গেছে, কাসবিল হারাম, হারাম গেজা, হারাম খাদ্য থাকার কারণে, হারাম খাদ্য অন্বেষণ করার কারণে আজকে অবস্থা হয়ে গেছে। কারণ আল্লাহর নবী বলে দিলেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, বান্দা টেরই পাবে না সে হারাম খাচ্ছে। বলে যে সে তো সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো জোর সারি করে না, কিছুই করে না, কিন্তু তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে যে ব্যক্তি, ওই ব্যক্তি কি খায়? ঘুষ খায়, সুদ খায়। ওই দিক থেকে সে কি খায় আসলো? সুদ ঘুষ খাই আসলো। বান্দার কলব নষ্ট হয়ে যাবে, বান্দার ঈমান নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন গভর্নর হইলেন মক্কার, তখন তিনি আলাল ইলান আমিল ইজনিল আম, সমস্ত উলামায়ে কেরামের জন্য একটা, সর্বজনীন আলেমের জন্য একটা দাওয়াত দিলেন। বললেন দুপুর বেলায় অমুক সেন্টারের মধ্যে আপনাদের সমস্ত উলামায়ে কেরামের দাওয়াত, ছোট বড় আদা পুরা, মুহাদ্দিস অমুহাদ্দিস, মুফতি অমুফতি, সকলের দাওয়াত। সকলে আসলেন। আসার পর সকলে খানা খাওয়ানো হইল। খাওয়ানোর পরে তিনি বললেন, খাওয়ার আগে কথা নয়, খাওয়ার পরে কথা হবে। খাওয়ানোর পরে কথা বলতেছেন, বলে হে উলামায়ে কেরাম, আজকে আপনারা কি খাইলেন জানেন? আপনারা আজকে যাকাতের ওটের গোশত ভক্ষণ করলেন। কালকে থেকে আমি হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে দাঁড়াবেন, হুঁশিয়ার হয়ে দাঁড়াবেন। দাঁড়াইতে গেলেই কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যাকাত খাবেন না লোক, আমি হাজ্জাজ ইবনে ইউসুফের সবক দিতে আসেন, তালিম দিতে আসেন। যাকাত তখন তার এত হারাম ছিল না, মাত্র যাকাতের খানাটা খাওয়াই এরকম কথা বলতেছে। যাকাত কি হারাম? যাকাত হালাল। উপযুক্ত ব্যক্তির জন্য হালাল, অনুপযুক্ত ব্যক্তির জন্য অনুচিত। এরকম একটা জিনিস খাওয়াই যদি এই কথা হাজ্জাজ ইবনে ইউসুফ বলতে পারে, তাহলে যে হারাম খাইতেছে তার কি অবস্থা হবে এটা বুঝে নিতে পারেন সর্বসাধারণভাবে। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, ভাইও ইবাদতের মধ্যে আসেন। কারণ আমার আজকে তো প্রথম আপনারা শুনে নেই, মাত্র মুসলিমে 20-30 জন শুনছেন, বাকিরা তো শুনে নেই। এটার ভিত্তি নেই, যে কথাটা বলে এটারই ভিত্তি নেই। লাইলাতুন নিসফু মিন শাবানের যে ভিত্তি নেই, যে কথাটা বলে ওই কথাটারই ভিত্তি নেই। 10 জন উল্লেখযোগ্য সাহাবীর থেকে রওয়ায়াত বর্ণনা রয়ে গেছেন লাইলাতুন নিসফু মিন শাবান সম্পর্কে। তার মধ্যে 2 জন বিশেষভাবে, একজন হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় জন হচ্ছে আলীউল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের বর্ণনা রয়ে গেছে। এটা ফেলে দেওয়ার মতো না এগুলি। ওই জন্য আমি বলছিলাম, ইবাদত 3 ভাগ, 3 ভাগের মধ্যে যে ভাগ করলে গুনাহ, ছাড়লে সওয়াব, এটা ছেড়ে দিতে হবে। আর যে ইবাদতটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এটা ধরতে হবে। এটা যদি আমি ধরি যে ইবাদতটা ছেড়ে দিলে গুনাহ, ছেড়ে দিলে গুনাহ, করলে সওয়াব, ওই ইবাদত আসবে। ওই ইবাদত আসার জন্য এই ইবাদতটা জরুরি। কোনটা? করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই ইবাদতটা করা জরুরি। কথা আমার বুঝাইতে পারছেন? আমি আপনাকে তাদবিক দিয়ে দিচ্ছি। ওই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে যে না করলে গুনাহ হয়ে যাবে, ওইরকম ইবাদত ছুটে যাবে। ওই ইবাদতকে ধরে রাখার জন্য
এই ইবাদতটা করা জরুরি। কোন ইবাদত? যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই ইবাদত করতে হবে। ওই জন্য তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব। চারটা নামাজ পড়তে হবে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আওয়াবিন নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে? পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এশাকের নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে? পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তাহিয়াতুল ওযু পড়তে হবে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এইগুলি সব যখন আমি ধরব, তখন ওই ইবাদত আমার কাছে আসবে যে ইবাদত না করলে গুনাহ, করলে সওয়াব, এরকম নয়, করতেই হবে। না করলে গুনাহ এরকম নয়, এরকম বলা আবার ভুল হয়ে যাবে। না করলে গুনাহ, করলে সওয়াব, এরকম নয়, করতেই হবে। ওই ইবাদত আমার আসবে যদি এই ইবাদতটা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ, ওই ইবাদতগুলি বেশি বেশি করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।